ভিন্ন রকম একটা কাবাবের রেসিপি শেয়ার করছি আর এটা খেতে এত মজা, বানাতেও অনেক কম সময় লাগে আর উপকরণও লাগে অনেক কম। আমার মেয়ে তো চুলার উপর থেকেই খাওয়া শুরু করে দিয়েছিল আর এটার ঘ্রাণ এত সুন্দর, পুরা ঘর ঘ্রাণে ভরে যাচ্ছিল। যারা কাবাব বানাতে ঝামেলা মনে করেন তাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি হবে। তো প্রথমে এই কাবাবটা বানানোর জন্য 500 গ্রাম মুরগির বুকের মাংস ব্লেন্ডারের জারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ভালোভাবে কুচি করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি মিহি কুচি করে রাখা কাঁচামরিচ 4টা। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ, 1 চা চামচ করে ধনিয়া গুঁড়া আর গরম মশলা গুঁড়া, আর এখানে আমি 1 চা চামচ কাবাব মশলা দিয়ে দিয়েছি। এরপর গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 টি স্পুন আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম একটু বেশি করে 1 টেবিল চামচের মতো। এখানে 1.5 চা চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচের মতো ঘি। এরপর বাইন্ডিং এর জন্য এইখানে 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বিস্কুটের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এরপর সবকিছু একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে সবগুলো মশলা চিকেনের গায়ে খুব ভালোভাবে মিশে যায়। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো টক দই, আর এই টক দইটা দিলে চিকেনের ভিতরে একটা সফটনেস তৈরি হবে। এখন সবকিছু একসাথে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি চলে যাচ্ছি সরাসরি রান্না করতে। একটা তাওয়াতে তেল বসিয়ে এই তেলটাকে খুব ভালোভাবে তাওয়ার পুরো গায়ে ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি চিকেনটাকে এই তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এরপর হাত দিয়ে আমি বিছিয়ে চেপে চেপে একটু পাতলা রুটির আকার করে নিচ্ছি। আর রুটির মতো কিন্তু পাতলা হবে না, এটা একটু ভারী হবে, মানে পিজার যে রুটিটা হয় ঠিক ওইরকম পাতলা চিকেনের এই লেয়ারটা হবে। আর এটা যে একেবারে রুটির মতো পারফেক্ট গোল হতে হবে এমন কোনো কথা নেই, কোনো রকম মানচিত্রের মতো দিলেও হবে। এরপর আমি খুঁচুনের সাহায্যে এভাবে কেটে দিচ্ছি যাতে করে উল্টানোর সময় ভেঙে না যায়। এরপর আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব আর চুলার হিট একেবারে মিডিয়াম টু লো করে রাখবো। 10 থেকে 15 মিনিট পরে আমি এগুলোকে একটা একটা করে পিস উল্টে দেব। এই কাবাবটা যেহেতু চিকেন দিয়ে করা তাই সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না, আর চিকেন থেকে পানি বের হয়ে ওই পানিতে এই চিকেন কাবাবটা সিদ্ধ হয়ে যাবে। এরপর আবারও একবার ঢেকে দিয়ে আরো 5 মিনিটের মতো রান্না করব, মানে নিচে দিয়ে যখন একটু পোড়া পোড়া ভাব চলে আসবে তখনই আমি এটাকে উল্টে দেব। আপনাদের যদি এই পর্যায়ে পোড়া পোড়া ভাব না আসে, কিন্তু আপনারা যদি নামিয়ে নিতে চান তাহলে নামিয়ে নিতে পারেন, তবে আমি উপরের দিকটা একটু পোড়া পোড়া ভাব রাখতে চেয়েছিলাম তাই একটু চুলার হিটটা বাড়িয়ে দিয়ে 2-1 মিনিট আরো কিছুক্ষণ দুই পাশ ফ্রাই করে নিয়েছি। তো ফাইনালি কাবাবটা ফ্রাই করার পর ঠিক এরকম একটা লুক এসেছে। এই তো ফাইনালি একেবারে কম তেল মশলায় তৈরি হয়ে গেল চিকেন তাওয়া কাবাব। আপনারা চাইলে এই কাবাবটা বিফ কিমা দিয়েও করতে পারবেন। আর এই কাবাবটা পরোটা দিয়ে খেতে এত মজাদার ছিল। সেই সাথে ছিল টমেটো শসা আর গাজরের রায়তা। সেই সাথে নিয়েছিলাম দই বড়ার যে বোরহানিটা থাকে না, ওই বোরহানিটা। ওই বোরহানির ভিতর ডুবিয়ে এই চিকেন তাওয়া কাবাবটা খেতে অনেক বেশি মজাদার ছিল। আমার তো এখন ভয়েস ওভার দিতে দিতে আবারও খেতে ইচ্ছা করছে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।